একজন বাবা যেভাবে বাবা হয়ে উঠতে পেরেছে, একজন নেতা সেইভাবে নেতা হয়ে উঠতে পারে নাই। বিএনপির যে সমস্ত এবারের যে মানে হঠাৎ করে একটা ঘোষণা আসলো এবং সেই ঘোষণায় প্রায় ২৫০-র কাছাকাছি সিটের একটা ধারণা পাওয়া গেল। সাধারণ মানুষ ধারণা পেলেন এবং সেখানে আমরা দেখলাম আমার মনে হয় যে তারেক রহমান যে এই নির্বাচনে নেতৃত্ব দিবেন এবং অংশগ্রহণ করবেন সেটা সবাই জানতেন। কিন্তু বেগম খালেদা জিয়া এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ৩টি আসনে করবেন, প্রার্থিতা ঘোষণা করা হলো সেটি অনেকেই জানতেন না। এই সাথে, সাথে খালেদা জিয়া নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নারী নেতৃত্বের বিষয়ে আসেন। কিন্তু নারী নেতৃত্ব যারা তাদের ক্ষেত্রে আমরা যেমন আপনার বা অনেকেরই আমরা গুরুত্বপূর্ণ সারা বছরই গণমাধ্যমে দেখি, তাদের অনেকেরই এই প্রার্থিতার ক্ষেত্রে নেই। এটির আসলে কোনো বোঝাপড়াটা এরকম কিনা যে সংরক্ষিত নারী আসন বলে যে বিষয় আছে সেখানে দেখেন, এটা যদি আপনি যে কথাটা বললেন একজন পুরুষের দৃষ্টিকোণ থেকে আপনি বলতেই পারেন। আপনি নিজেও একজন পুরুষ, আমি এটাই বললাম, আপনি নিজেও একজন পুরুষ। এত উদার হবে বাংলাদেশের পুরুষ আমি এটা মনে করি না। এটা বলতে পারেন অনেকটা ওই যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে। আপনি মনে করেন যে মানুষগুলো নমিনেশন পেয়েছে আমি তাদেরকে নারী হিসেবে দেখি না। এই কারণে দেখি না, ওই সংসারগুলোতে যদি সাফিসিয়েন্ট পুরুষ থাকতো, অ্যাডাল্ট পুরুষ থাকতো, এই নারীরা নমিনেশন পেত না। তো এইখানে অ্যাডাল্ট পুরুষের অভাব ছিল বলেই তারা প্রতিনিধিত্ব করছে, তারা নারীর প্রতিনিধিত্ব করছে না। এখানে কোটার উপরে কোটা, আপনি ৫% নারী কোটা আমরা এই সংস্কারের কাছে শুনতে পেরেছিলাম, সেটা একটা কোটা। তার উপর আরেকটা কোটা হচ্ছে আপনার যে মন্ত্রী মিনিস্টারের সন্তান অথবা ওয়াইফ, যেখানে পুরুষ নাই বা থাকলেও ছোট আছে। তো সেইখানে আমি এদেরকে একজনকেও নারী হিসেবে ধরি না, যে যারাই আসছে একজনকেও আমি ধরি না। তো সেইখানে আমাদের যে আক্ষেপটা, সেটা ২০২৫ সাল বাংলাদেশে অনেক যুদ্ধ হয়েছে, ছোট ছোট যুদ্ধ, বড় বড় যুদ্ধ। আপনার ৫২ থেকে শুরু করে ৭১, সেখানেও নারীরা সামনের কাতারে ছিল, সেখানে মূল্যায়ন পায় না। আমি ৫২ বলছি মানে অনেক, আমার মায়ের চেয়েও আগে। আবার আপনার ৭১ বা ৭১-এর সময় আমার মা তখন যুবতী, তখনকার কথাও বলছি। আবার তারপরে ৯০ বলেন, আমরা আরো এই যে এখন বলেন ২০২৪ নারীরা কিন্তু সামনের কাতারে হিউজ পরিমাণ ছিল, হিউজ। সেখানে নারীদেরকে আমরা হাতে গোনা, আমি আমার কথা বলি বা আমার সঙ্গে আমার যা কলিগরা আছে, ৯০ থেকে আমাদের উত্থান, ৯০-এর নারীদের মধ্যে আমরা হাতে গোনা আমাদের দলে ধরেন ৭-৮টা ৮-১০টা হবে এরকম, যারা এখনো টিকে আছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে খুবই সরবভাবে এবং খুব চেষ্টা করে টিকে আছে। তাদেরকে কেউ অনুদান করে নাই, তাদেরকে কেউ দয়া করে নাই, দাক্ষিণ্য নেয় নাই, তাদের কারো কোনো গতি হয় নাই। হ্যাঁ, তো সেই জায়গায় আপনার এই গতিটা বলতে সে তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে। আমি আমার কথা বলি, ধরেন আমি এলাকায় কম গিয়েছি, একটা জাতীয় মানুষকে আপনার সমস্ত বাংলাদেশ আমাকে কম বেশি চেনে। আমরা মনে করেছিলাম বিএনপিতে যতটা স্মার্ট মেয়েরা রাজনীতি করেছে, বিএনপি হয়তো তাদের দিকে অন্যরকম ভাবে দৃষ্টি দেবে। কিন্তু আমরা গতানুগতিক গতিকের বাইরে একজন বাবা যেমন বাবা হয়ে উঠতে পেরেছে, এখন নারীদের দিকে আমরা যখন তাকাই যে নারীদের পড়াশোনা অর্ধেক পুরুষের চেয়ে অনেক জায়গায় বেশি নারীরা পড়ে, এটা কিন্তু বাবার অবদান, মায়ের পাশাপাশি। বাবা না চাইলে এটা হতো না। একজন বাবা যেভাবে বাবা হয়ে উঠতে পেরেছে, একজন নেতা সেইভাবে নেতা হয়ে উঠতে পারে নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।